আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে পেঁপের কিছু খুঁটিনাটি নিয়ে কথা বলবো আপনাদের মাঝে। আসলে অনেকে বলে যে পেঁপে গাছে শিডিউল স্প্রে করতে হয়, হ্যান ত্যান আরও অনেক কিছু। এখন আমার কথা হচ্ছে যে একটা পেঁপে গাছের পিছনে শ্রম দেওয়া লাগে মিনিমাম আপনার ফল পেতে হলে 6 মাস, 5 থেকে 6 মাস মিনিমাম। এর আগে কেউ ফল ছিঁড়তে পারবে না গাছ থেকে, কাঁচা হোক বা পাকা হোক। তো এই 6টা মাস যদি 10 দিন পর পর একটা শিডিউল স্প্রে করেন, ধরেন আমার 300 গাছ আছে, আমার 2 ড্রাম থেকে ছোটো গাছে 2 ড্রাম লাগবে, 1 ড্রাম লাগবে ধরেন যখন ছোটো থাকবে, একটু বড় হলে 2 ড্রাম লাগবে। এরপরে গিয়ে আপনার আরেকটু বড় হলে 3 ড্রাম লাগবে। এখন যে গাছের অবস্থা, 3 ড্রামের নিচে আপনার বিষ দেওয়া যাবে না। তো একটা আছে মাকড়নাশক, যেটা স্প্রে করতে বলে শিডিউল স্প্রে। আমার কথাগুলো ভালো করে শুনবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা স্প্রে আছে মাকড়নাশক, আরেকটা হচ্ছে ছত্রাকনাশক, আরেকটা হচ্ছে সাদামাছি বা চোষক পোকা। ওভারঅল তিনটা স্প্রে 1 ড্রামে আপনার যেটা আছে, যেগুলো ওষুধ আছে, এক একটা ওষুধের দাম, ধরেন মাকড়নাশকের দাম হচ্ছে ধরেন 300 টাকা ফর এক্সাম্পল। একটা ছত্রাকনাশকের 100 গ্রামের একটা প্যাকেট, সেটাতে মনে করেন যে 4 ড্রাম করা যাবে বা 5 ড্রাম করা গেল, তার দাম 120 টাকা। একটা সাদামাছি, এইগুলোর দাম ধরেন 300 থেকে 400 টাকা। ওভারঅল আপনার একবার একটা ওষুধ কিনতে গেলে, স্প্রে দিতে গেলে 1,000 টাকার ওষুধ লাগতেছে। এই 1,000 টাকার ওষুধে সর্বোচ্চ 3 থেকে 4 ড্রাম, 4 ড্রাম হবে না, 3 ড্রাম 4 ড্রাম হবে আর কি, তখন 4 ড্রামই ধরেন, প্রতি স্প্রে 250 টাকা লাগলো। এই 6 মাসে যদি আপনার হিসাব করে দেখেন, মাসে যদি 3 বার স্প্রে করা লাগে, 6 মাসে 9 বার 10 বার স্প্রে করা লাগে, দেখেন কতগুলো ওষুধ লাগে। আবার 20 দিন পর পর সার দেওয়া লাগে, কথাগুলো বুঝবেন। 20 দিন পর পর সার দেওয়া লাগে, আগাছা নিড়ানো লাগে। ওভারঅল দিয়ে আপনার পেঁপে চাষে ওইভাবে লাভ হয় না। তো আমার কথা হচ্ছে, পেঁপে গাছ তো মানুষ চাষ করে, বলে যে শিডিউল স্প্রে করতে হবে, কিন্তু আমার কথা হচ্ছে শিডিউল স্প্রে করলে আমার লাভ থাকবে কি? আমি তো লাভের জন্য পেঁপে গাছ লাগাবো, তাই না? লাভ থাকবে কি? আমি দেখেন, এই গাছে কোনো স্প্রে আমি দিই নি, আজ পর্যন্ত স্প্রে দিই নি। শুধু আপনার ফল একটু সেট আপ কম হচ্ছিল, যার কারণে আমি ওই আপনার একটু পিজিআর আর হচ্ছে আপনার জিঙ্ক, ব্রোন এইগুলো স্প্রে করছিলাম, যাতে ফলের শেপ সাইজগুলো একটু ভালো আসে। এছাড়া আমি কোনো ওই আপনার ছত্রাকনাশক বলেন, তারপরে হচ্ছে আপনার মাকড়নাশক বলেন, সাদামাছি বলেন, আমি কোনো স্প্রে করি নাই। তো দেখেন আমার পেঁপে ধরে নাই। আমার গাছে কোনো ভাইরাস আছে? দেখেন আমার কোনো গাছে দেখাইতে পারবেন যে ভাইরাস আছে? আমি কিন্তু ওভারঅল সব জায়গায় নিয়ে ভিডিও করি, আমার কোনো গাছে কোনো ভাইরাস নেই। তো কিছু কিছু গাছ আছে, কিছু কিছু জাত আছে, সে জাতগুলো এমনিতেই ভাইরাস। আমার ওই সাইডে কিছু গাছ আছে, আমি দেখাবো, আমি কোনো জায়গায় স্প্রে করি নাই। আমি এই জন্যই বললাম যে পেঁপের কিছু খুঁটিনাটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই দেখেন, আমি নিয়ে যাই, কিছু কিছু জাত আছে। এইটা হচ্ছে টপলেডি, এটা হচ্ছে টপলেডি। আর এই সাইডে কিছু গাছ লাগাইছিলাম হচ্ছে আপনার গ্রিন লেডি। এটা আমি সিদ্দিক বাজার থেকে বীজ আনছিলাম। এই দেখেন, এটাই ফল ধরছে, এটার অবস্থা দেখেন, ভাইরাস লাগছে। এটাই ফল আছে, এটার অবস্থা দেখেন, ভাইরাস লাগছে। এইটাই দেখেন 2টা থেকে 3টা ফল আছে সর্বোচ্চ, 2টা থেকে সর্বোচ্চ 3টা ফল আছে। এটা দেখেন, এটা ফল নেই। তো জাতের একটা ব্যাপার আছে, যেসব জাত লাগাইলে ভাইরাস হবে না, ভাইরাস ধরবে না, সেসব জাতে কখনোই ভাইরাস ধরবে না। হয়তো বা 2-1টা কোনো কারণে হইতে পারে, এলোমেলো হইতে পারে, কিন্তু আমি আজ পর্যন্ত টপ লেডিতে আমি কোনো ভাইরাস পাই নাই। কিন্তু এই দেখেন গ্রিন লেডিতে কী অবস্থা, এটা ভাইরাসজনিত সমস্যা আছে, এমনি ফল সেটআপের সমস্যা আছে, অনেক ধরনের সমস্যা। তো আপনারা যারা পেঁপে চাষ করবেন, আপনাদের কাছে আমি একটাই মেসেজ দিব, সেটা হচ্ছে আগে যাচাই বাছাই করবেন যে কোন জাতটা ভালো, কোন জাতে ফল বেশি ধরে। আপনার ফল লাগবে, প্রথমত ফল লাগবে, এরপরে গিয়ে আপনি চিন্তা করবেন যে আমি কাঁচা বিক্রি করব নাকি পাকা বিক্রি করব। যদি আপনি পাকা বিক্রি করেন, তাহলে আপনার কাঁচাটাও মাথায় রাখতে হবে, যে কাঁচা যদি দাম ভালো পাই কাঁচা বিক্রি করে দিলাম, আর যদি কাঁচা ভালো দাম না পাই তাহলে পাকা বিক্রি করে দিলাম। সেই হিসাবে আপনার এই চাষ করবেন। কিছু কিছু জাত আছে, অনেকে বলে নাকি রাজাশাহী ভালো, অনেকে বলে আপনার শাহী জাতের কিছু কিছু পেঁপে আছে, ওইগুলো নাকি ভালো বড় হয় ওজনে। আর আরেকটা কথা হচ্ছে, টপ প্লেটে যে আহামরি ভালো সেটাও আমি বলবো না, কেননা টপ প্লেটে আমি অনেক কয়েক মন পেঁপে বিক্রি করছি, ছিঁড়ছি, আমার আগের ভিডিও আছে দেখবেন। পেঁপেটা একটু ওজনে কম, তাছাড়া ওভারঅল দিয়ে পেঁপেটার শেপ সাইজ দেখতে একবারে খারাপ না, ভালোই। একেবারে ছোটোও না পেঁপেটা, একেবারে বড়ও না।
একটু বেশি ভালো করে যত্ন করলে পেঁপেটা বড় হবে, আর সার ওষুধ একটু যত্ন একটু কম করলে একটু কম হবে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে পেঁপে গাছের সার ব্যবস্থাপনা মাস্ট দিতে হবে আপনার। 20 দিন পর পর না দিতে পারলেও 1 মাসের ভিতরে প্রতিনিয়ত আপনার সার দিতে হবে। এর সঙ্গে পটাশটা মাস্ট দিতে হবে, পটাশ, ডিএভি, আপনার ইউরিয়া সামান্য কিছু দিলেন, এর পাশাপাশি যদি পারেন দিলেন, না পারলে কোনো সমস্যা নেই, এইগুলো দিলেই হয়ে যাবে। আপনার টিএসপি আছে, ডিএবি না দিয়ে টিএসপি দেওয়া ভালো আমি যেটা মনে করি, কিন্তু টিএসপি সব জায়গায় পাওয়া যায় না। তো দেখেন আমার সব গাছেই ফল মাশাআল্লাহ ভালো, খারাপ না। এ হচ্ছে আজকের খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করলাম। এই জন্যই বললাম যে আপনার জাতের একটা ব্যাপার আছে, আপনার ভাইরাস টেরাস আসলে কিছু না, কিছু জাত আছে ভাইরাস লাগবেই, ওইগুলা যতই স্প্রে করেন ওগুলো ঠেকাতে পারবেন না, আমি যেটা মনে করি। আর যেগুলো ভাইরাস লাগবে না সেগুলো স্প্রে না করলেও সমস্যা নেই। দেখেন আমি কসম করে বলতেছি, আমি কোনো আপনার ভাইরাস নাশক কোনো স্প্রে আমি করি নাই, ভাইরাসের জন্য আজ পর্যন্ত আমি কোনো স্প্রে করি নাই। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা বেশি বড় করব না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।